হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন আজকের দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মুসুর ডালের চচ্চড়ি রান্না করছি। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। এটা কিন্তু লুচি, পরোটা বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো চলুন কিভাবে বানিয়ে নেওয়া যায় একবার দেখে নিই। তো মুসুর ডালের চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি মতন মুসুরির ডাল। এটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আগে, আর এটাকে 10 মিনিট মতন আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। এবার ডালটাকে সেদ্ধ করে নেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি। সব ডালগুলোকে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মতন একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। তার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 6-7 মিনিটের মতন। তারপরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থাতে কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডালটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে সোমবারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। মিষ্টি গন্ধ ছাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি লাল লাল করে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো টমেটো। এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে। তো সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। ভালো করে টমেটোটাকে কিন্তু মজিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো টমেটোটা যাতে ভালো মতন সেদ্ধ হয় তার জন্য আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে কিন্তু একদম মজিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো আদাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা 1 চামচের মতন। এখানে পেঁয়াজ কুচো ও পেঁয়াজ বাটা দুটোই কিন্তু আমি ব্যবহার করছি। দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা। এটাকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলার সাথে। তো সব মশলাগুলোকে ভালো করে একটু সময় নিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে একটু মশলার বাটি ধোয়া জল, যাতে ভালো করে মশলাটাকে আরও সুন্দরভাবে কষানো যায় তার জন্য দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাঝখানে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা। আমি এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাতে কালারটা একটু লাল হবে। তো আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে মশলাগুলোকে আমি আবার ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে সুন্দর করে। এরকমভাবে আপনাদেরকে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এবার আমি ডালগুলোকে দিয়ে দিলাম, সেদ্ধ করা ডালটা দিয়ে এবার মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তো ডালটা কিন্তু অলরেডি আমাদের রান্না কিন্তু হয়ে এসেছে। তো মশলাগুলোকে ভালো করে ডালের সাথে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে লাস্টের দিকে। আর সুন্দর করে 5 থেকে 6 মিনিটের মতন একটু ফুটিয়ে রান্না করতে হবে যাতে ডালটা শুকিয়ে আসে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের মাপ বুঝে দিতে হবে, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এই ডালটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি 3 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা কিছুটা। তো গরম মশলাটা দিলে এই ডালের গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু ডলে দিয়ে দিচ্ছি হাতে, তাহলে কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু ডালের গন্ধটা অনেক বেশি সুন্দর হয়। তো দিয়ে এবারে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা প্রায় শেষের পথে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই মুসুর ডালের চচ্চড়ি বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।